শুরুতেই ওসমান হাদির প্রসঙ্গ, জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি এখনো হাসপাতালে। আজকে এই বিষয়ক বেশ কিছু আপডেটস হয়েছে, সেটির কথা যদি আমরা আগে বলি, সেটি হচ্ছে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হলো। যদিও এরই মধ্যে আমরা আরো কিছু আপডেটস পেলাম যে যেই দুইজনকে সন্দেহ করা হচ্ছে এবং যাদের ফুটেজ ফরেন্সিকও করা হয়েছে, সেই জায়গা থেকে যেটি দেখা গেল ফয়সাল এবং আলমগীর। আমাদের কাছে যে খবর, আমরা সন্ধ্যা 7টা নিউজও যেটি দেখিয়েছি, সেটি হচ্ছে যে তারা শুক্রবারই, যেটি আমাদেরকে বিশ্বস্ত সূত্র কনফার্ম করছে, সেটি হচ্ছে তারা হালুয়াঘাট যে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে তারা ভারতে চলে গেছে এবং সেখান থেকেই দুইজনকে অ্যারেস্ট করেছে পুলিশ। তারা দুইজনই মানব পাচারকারী এবং আমাদের কাছে তথ্য বলছে যে তারা পুলিশের কাছে প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেছে। সো এই অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম একটা উদ্যোগ, এবং যেটা আবার প্রত্যাখ্যান করেছে ভারত। সেই জায়গায় যারা জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাজাপ্রাপ্তরা তো ভারতে প্রকাশ্যে অবস্থান করছে, তাদেরই ফেরত দিচ্ছে না। যারা পালিয়ে যাবে তাদের ভারত ফেরত দেবে, এমন আশাটা আমরা কেন করছি? আপনি বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পেরেছেন বলছেন যে তারা দুজনই ভারত সীমান্তে পালিয়ে যাওয়ার সময় অ্যারেস্ট হয়েছে। সেটা কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি ভারতীয়? না, তারা অ্যারেস্ট হয়নি, তারা চলে গেছে এবং সেখান থেকে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা মানব পাচারকারী, যারা হচ্ছে তাদেরকে সেখানে মানে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আজকে পুলিশ পুরো বিষয়টিকে সামনাসামনি এনেছে, যদিও পুলিশ বলছে যে বৈধ পথে তারা গেছে, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্নটা, যারা গিয়ে প্রকাশ্যে অবস্থান করছে তাদেরকেই বাংলাদেশ সরকার ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে, মানে যতটাই নিয়েছে পারেনি, সেক্ষেত্রে ভারত কিভাবে দিবে এখন? আমি এখনো মনে করি না আপনি যে তথ্যটি দিয়েছেন বা আপনি যে উৎস থেকে এই তথ্য পেয়েছেন সেই উৎস পুরোপুরি ঠিক বলে আমি মনে করি না। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে কিছু তো দৃশ্যমান অগ্রগতি আপনি নিজেও বলেছেন যে কয়েকজন পরিবারের সদস্য নানানভাবেই চেষ্টা হচ্ছে, কিছু অগ্রগতি আছে। এর যতটুকু পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে এই সময় পর্যন্ত প্রকাশ করা যায় ততটুকু আপনাদের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বাকি তথ্য বা সময়ে সময়ে নিশ্চয়ই প্রকাশ করা হবে। শুধু আমি এতটুকু আপনাকে নিশ্চিত করছি যে এই সংক্রান্তে এখন পর্যন্ত বেশ উল্লেখ করার মতো অগ্রগতি আছে। কিছু বিষয়ে, কিছু ব্যক্তির বিষয়ে পুলিশ সিরিয়াসলি যাচাই বাছাই করছেন। খেয়াল করুন যে আমাদের ইমোশন আছে, পুরো জাতির একটা উদ্বেগ লক্ষণীয়, কিন্তু এই অবস্থাতেও আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের কাজ এমন হবে না যাকে তাকে ধরে, যাকে তাকে এই ঘটনার সঙ্গে জড়িত করে ফেলা। সুতরাং খুব সতর্কতার সঙ্গেই কাজ করতে হবে। অপরাধীকে যেমন চিহ্নিত করা, তাকে আইনের আওতায় নিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব, একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন ভুল করেও একটু হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার সচেতন। সুতরাং আমি যেটা আপনাকে পরিষ্কার করে বলতে পারি, নানান রকম অগ্রগতি আছে, সব এখনই প্রকাশ করা যাচ্ছে না। যতটুকু প্রকাশ করা যাচ্ছে একদম ফর্মালি পুলিশের চ্যানেলে বা সরকারের যে সমস্ত জায়গা থেকে করার সেগুলি করছে। এবং ইতিমধ্যে আপনি জেনেছেন যে এই ঘটনায় তো শুধু একজন শুট করেছে, একজন মোটরসাইকেল চালিয়েছে, এই দুজন ব্যক্তি সম্পৃক্ত নয়। এটা একটা পরিকল্পিত হত্যা চেষ্টা বলে বোঝা যাচ্ছে, পরিকল্পিত হামলা। সেই বিবেচনায় এর সঙ্গে এর পিছনে আরো কারা কারা জড়িত থাকতে পারেন এমন সন্দেহে বেশ কয়েকজন ব্যক্তি ইতিমধ্যে পুলিশের নজরদারিতে এসেছে। আমি আপনাকে আরেকটু খোলামেলা করে বলি যে শুধু তো ওসমান হাদি টার্গেট ছিলেন তাদের, তা নয়। আরো নানান ব্যক্তি, আমরা নানানভাবে টার্গেটের কথা শুনি, ইভেন আমরা নানান ব্যর্থতার বিষয়েও বলছি। হ্যাঁ, তারপরও আমি আপনার এতটুকু নিশ্চিত করি যে ইতিমধ্যে অনেক চেষ্টা ফয়েলড হয়েছে, ব্যর্থ হয়ে গেছে তাদের চেষ্টা। সেটা আমাদের গোয়েন্দা তৎপরতার কারণেই সম্ভব হয়েছে। আবার একই সঙ্গে হাদির ঘটনায় আমরা খানিকটা গোয়েন্দা ব্যর্থতাও দেখেছি। সুতরাং আপনার এই ঘটনাগুলি ঘটিয়ে আগামী নির্বাচনকে ব্যাহত করা, দেশকে একটা আনস্টেবল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এর যাবতীয় যা পরিকল্পনা হচ্ছে, এই পরিকল্পনাগুলি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের গোয়েন্দা সংস্থা অধিকাংশ পরিকল্পনাই জেনে ফেলেছেন। সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানো যে কোনো ধরনের ষড়যন্ত্রকারীর জন্য, আততায়ীর জন্য অনেক কঠিন হয়ে যাবে।